প্রতিদিন এমন সব ঘটনা ঘটছে যেখানে শব্দ খুঁজে পাওয়া যায় না, মাথা নিচু হয়ে আসে, আর মন প্রশ্ন করে মানুষ কি সত্যিই মানুষ আছে? এই যে গল্পটা বলছি এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। বাংলাদেশের কুড়িগ্রামের হলখানা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ঘটে যাওয়া একটি ভয়াবহ সত্য ঘটনা। মেয়েটির নাম জান্নাতি খাতুন, বয়স মাত্র ১৫ বছর। শুধু একটি ক্লাসের ছাত্রী নয়, সে ছিল একটা সংসারের হাসি মাখা সকাল। একটি মায়ের কোলে মুখ ঢোকানো নির্ভরতা, একটি বাবার গর্ব এবং একটা ছোট্ট ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু সেই বাবা মাই হলো আজ মৃত্যুদূত। বিশ্বাস করতে কষ্ট হয়, তাই না? জান্নাতের বাবা জাহিদুল ইসলাম, মা মোর্শেদা বেগম আর চাচি শাহিনুর মিলে এক গভীর রাতে তাকে নিয়ে গেলেন ভুট্টা খেতে। জমির দখল নিয়ে প্রতিবেশীর সাথে চলছিল দ্বন্দ্ব। তারা চেয়েছিল প্রতিপক্ষকে ফাঁসিয়ে দিয়ে ৩২ বিঘা জমি একছত্র দখলে নিতে। আর তার জন্যই নিজের সন্তানকে করলেন বলি। রড আর দাও দিয়ে কোপানো হলো জান্নাতির শরীর। যার দাগগুলো শুধু দেহে নয়, আমাদের সমাজের বিবেকেও পড়ে গেল। তারপর সে দেহ ফেলে রাখা হলো ফসলের মাঝে, আর নাটক সাজাতে বাড়ির খড়ের গাদায় লাগিয়ে দেয়া হলো আগুন। তারা চেয়েছিল যেন সবাই ভাবে প্রতিপক্ষ এসে মেয়েকে শেষ করে গেছে। কিছুক্ষণ পরে গ্রামের চিৎকার, কান্না, পুলিশ, আর নাটক শুরু। প্রতিপক্ষকে আটকও করলো পুলিশ। জিজ্ঞাসাবাদে একের পর এক বেরিয়ে আসতে থাকলো আসল ঘটনা, এবং যখন প্রকাশ পেল তখন গা শিউরে ওঠার মতো সত্য। সামনে এলো একটা মেয়ে মৃত্যুর আগে কি ভাবছিল, আমার মা কেন চুপ করে দাঁড়িয়ে আছে, বাবা কেন বারবার দাঁত তুলছে আমার দিকে, আমাকে মারবে। আমি তো কিছু করিনি, মা আমাকে বাঁচাও মা। শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো জান্নাতি বিশ্বাস করতে পারেনি যারা ওকে জন্ম দিয়েছে তারাই ওকে শেষ করে দেবে। জমি যাবে, টাকা যাবে, বাড়ি যাবে, কিন্তু এই সমাজে যদি নৈতিকতা, মানবিকতা, ভালোবাসা চলে যায়। তবে আমরা সবাই মরে যাচ্ছি, একটু একটু করে, শুধু দেহের নয়, মনেরও। জমির মালিক হয়ে লাভ কি ভাই, যদি নিজের সন্তানটি কবরস্থ হয় নিজের হাতে? এই ঘটনা আমাদের চোখ খুলে দেয়, সতর্ক করে দেয়, লোভ, হিংসা, প্রতিহিংসা এগুলো যদি নিয়ন্ত্রণ না করা যায় তবে রক্তের সম্পর্ক বিষে পরিণত হয়। জান্নাতি আক্তারের শান্তি কামনা করি। তবে শুধু সমবেদনা জানিয়ে থেমে গেলে চলবে না। প্রতিটি পরিবারে, প্রতিটি সমাজে আমাদের ফিরে যেতে হবে সেই পুরনো শিক্ষায়। মানুষ হও, মনুষ্যত্বে বাঁচো। জান্নাতি নেই, কিন্তু সে আমাদের বিবেককে জাগিয়ে দিয়ে গেছে।